ভোর ৬টায় উঠে ৪তলা থেকে ১তলা পর্যন্ত সিঁড়ি যেভাবে ঝাড়ু দিয়ে রান্না বান্না সব কাজ অল্প সময়ের মধ্যে যেভাবে করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো আজকে একদম সকাল থেকেই কিন্তু শুরু করছি সিঁড়ি ঝাড়ু দিয়ে নিব। আগে যে রেলিংগুলো মুছে নিচ্ছি, রেলিংয়েও কিন্তু প্রচুর ময়লা পড়ে গেছে। আর ওই যে আগে যে ঝড়ো হাওয়া বইছে, ওই ঝড়ো হাওয়ায় কিন্তু প্রচুর ময়লা এসেছে এই সিঁড়ি দিয়ে। আর আগেই তো আর দরজা আটকানো থাকে না, ঝড় আসলে পরে তখনই কিন্তু আটকানো হয়, সেই জন্যই কিন্তু প্রচুর ময়লা ভেতরে চলে আসছে। এই তো এখন আমি আগে এই রেলিংগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। যেটুক মুছছে ওগুলো কিন্তু একদমই চকচকে হয়ে গিয়েছে, একদমই ময়লা নেই এর মধ্যে। একদম ৪তলা থেকে কিন্তু আমি ১তলা পর্যন্তই ঝাড়ু দিয়ে নেব সিঁড়ি। এভাবে রেলিংগুলো সবগুলো রেলিংই কিন্তু মুছে দিব, কারণ ওঠা নামার সময় যদি একটু রেলিং ধরা হয় হাতে কিন্তু ময়লা পড়ে, ময়লা থাকলে। সেই জন্য ওইগুলো মুছে তারপরে কিন্তু এই যে আমি ঝাড়ু দেওয়া শুরু করছি। আর সিঁড়িতে ময়লা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ আমাদের ৪তলা ৩তলায় সব সময় যাতায়াত করতে হয়, কারণ ফুল বাগান আছে। তারপরে জল ওঠানোর সময় ট্যাঙ্কিতে একটু খেয়াল করতে হয় যে জল উঠতেছে কিনা। আর এখন তো এমন সময় জলের লেয়ারটা একদমই নিচে চলে গেছে, জল কিন্তু ওঠে না সহজে। আমার হাজব্যান্ড তো বারবার মোটর থেকে হাওয়া বের করে, তারপরেই কিন্তু জল ওঠে, তাছাড়া কিন্তু জল ওঠে না। ওগুলো তো আমার দ্বারা সম্ভব না। আমি যখন বাসায় যদি একা থাকি কখনো, তখন কিন্তু আমি জল উঠাইতেই পারবো না এই সময়, কারণ বৃষ্টি একদিনও হচ্ছে না। বৃষ্টি হলে পরে জলের লেয়ারটা ওপরে উঠতো, তখন কিন্তু জলটা ভালোই উঠতো মোটরে। কিন্তু এখন জল উঠাইতে এতটাই কষ্ট, আর আমাদের এতগুলো ফুল গাছ, ফল গাছ, ওগুলোতে জল দিতে কিন্তু অনেকটাই জল লাগে। জল বেশি ভরা না, টাঙ্কিতে যদি জল ভরা না থাকে তাহলে কিন্তু ৪তলার ট্যাপে জল পড়ে না, একদমই জল পড়ে না। সেই জন্য টাঙ্কি যখন ভরা থাকে তখনই কিন্তু ৪তলার বাগানে জল দিতে হয়। এই তো এখন কিন্তু এই যে সিঁড়ি ঝাড়ু দিয়ে আমাদের ২তলায় চলে আসছি। এভাবে কিন্তু সবগুলা সিঁড়ি আমি ঝাড়ু দিয়ে নিব ভালো করে। আর এই সিঁড়ি ঝাড়ু দেওয়া কিন্তু প্রতিদিন আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রতিদিন এতগুলা সিঁড়ি ঝাড়ু দেওয়া যায় না। আর আমি কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার কিন্তু একদমই আলসে আসে নাই, কারণ সকাল থেকে এই সিঁড়ির উপরেই একদম মনোযোগ ছিল যে সিঁড়িটা আমি ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে। সেই জন্য কিন্তু একদমই আমার আলসে আসে নাই, খুবই ভালোই লাগছে সিঁড়িটা ঝাড়ু দিতে। এই তো তারপরে কিন্তু আবার রান্না করতে চলে এসেছি। ওখানে দেখলেন টমেটো কড়াইতে দিয়ে দিলাম। ওই টমেটোগুলো আমি সিদ্ধ করে রাখবো, সিদ্ধ করে কিন্তু ফ্রিজে রেখে দিব, কারণ অনেকগুলো টমেটো নষ্ট হয়ে যাচ্ছিল। ওই টমেটোগুলো গাজীপুর থেকে নিয়ে আসছি। এতগুলো টমেটো তো আমাদের দুইজনের পক্ষে খাওয়া সম্ভব না, কিছু কিছু করে খাচ্ছিলাম, কিন্তু এতগুলো টমেটো তো আর একসাথে খাওয়া সম্ভব না, পচে যাচ্ছিল। সেই জন্য ভাবলাম যে যেগুলো পচে যাচ্ছে ওগুলো ফেলে দিয়ে আর যেগুলো ভালো আছে ওইগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে রাখি, তাতে ভালো থাকবে। যখন আমি চাটনি বানাবো তখন কিন্তু ওখান থেকে কিছু কিছু নিয়ে চাটনি বানাতে পারবো। এই তো এখন কিন্তু চিকেন রান্না করছি। চিকেনটা রান্না করব। চিকেন ছিল অনেক দিনের আগের ফ্রিজে, এই চিকেনটা খাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম যে এই চিকেনটাই আজকে রান্না করি। আর যে কোনো কাজই আমরা যদি ভালোবেসে করতে পারি তাহলে কিন্তু কোনো কাজেই কষ্ট হয় না। আর এই যে আমি একটু কিন্তু সরিষার তেলও দিয়ে দিলাম, কারণ চিকেনে কিন্তু সরিষার তেল দিলে দারুণ সেন্ট হয় আর খেতে খুবই ভালো লাগে। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে তারপরে মশলাগুলো দিয়ে মশলাগুলো কিন্তু আমি কষিয়ে নিব।
আর রান্না করতেও আমার খুবই ভালো লাগতেছে। আর সকালবেলা দেখবেন যে ঠিক মতো কাজ করে আসলে না নিজেকেও খুবই ভালো লাগে, শরীরটাও মনে হয় একদমই হালকা থাকে। আর যদি ঘুম থেকে দেরিতে ওঠা হয় তাহলে কিন্তু শরীর একদমই ভার হয়ে যায় আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। আমার আজকে এতটাই ভালো লাগতেছে, মনে হয় কাজে খুবই ফুর্তি আসছে। কারণ সকাল থেকে ওই যে একটু পরিশ্রমের কাজ করছি, সেই জন্য কিন্তু আরও ভালো ভালো লাগতেছে। আমি করছি এই কাজ আর আমার হাজব্যান্ড কিন্তু অন্য কাজ করেছে, উনি ফুল গাছে জল দিয়েছে সকালবেলা। আমার হাজব্যান্ডও বলে যে একদম সকালে উঠে কাজ করলে কিন্তু খুবই ভালো লাগে, শরীর একদমই হালকা লাগে, শরীরে কিন্তু আলসি ভাবটা আসেই না। এই তো আমার এই যে চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিলাম। আমরা দুইজনে কিন্তু এইভাবেই কাজ করি, আর যে কাজ দুইজনে করা যাবে সেটা তো দুইজনেই করি, সেটাও তো আমি দেখাই। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন চিকেনের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল এই তরকারিটা। এই তো তারপরে আমি বাটা মাছ রান্না করব এখন। এই মাছগুলো আমি ভালো করেই ভেজে নিব, একদম ভালো করে ভেজে নিব, কারণ বাটা মাছ এগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর ওই যে বাটিতে যে দুইটা মাছের লেজা দেখা যাচ্ছে ওই দুইটা রেখে দিলাম, ওই দুইটা আমরা ভেজে নিব, ভেজে নিলে পরে খেতে খুবই ভালো লাগবে। কারণ তরকারিতে এত এই বাটা মাছের লেজা খেতে একদমই ভালো লাগে না। এই তো মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, এখন তরকারিটা রান্না করব। আমি আজকে একদমই রেস্ট নেই নাই, একসাথে সবগুলো কাজই করে যাচ্ছি। কারণ এখন যদি আমি রেস্ট নিতে যাই তাহলে আমার একদমই আলসি এসে যাবে, পরে কিন্তু কোনো কাজই আমার করতে ইচ্ছে করবে না। সেই জন্য এক টানে টানেই আমি কাজগুলো করে ফেলছি। এই তো ঝোল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল করেই রান্না করব, কারণ এই বাটা মাছের তরকারি এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। এই তো মাছগুলো দিয়ে দিলাম, এখন আর একটু হাই ফ্লেমে জাল দিয়ে তরকারিটা নামিয়ে দেব। আর বাটা মাছও কিন্তু খুবই ভালো লাগে খেতে, ওই বাটা মাছের লেজাটা তরকারিতে খেতে তেমন ভালো লাগে না। আমি ভোর 6টায় উঠে এই তো 4তলা থেকে 1তলা পর্যন্ত সিঁড়ি ঝাড়ু দিয়ে একদম অল্প সময়ের মধ্যে যেভাবে কাজগুলো গুছিয়ে নিলাম, আমি কিন্তু এইভাবেই কাজগুলো গুছিয়ে নিলাম, একদমই অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে কাজগুলো গুছিয়ে নিলাম। এই তো তারপর আপনাদের সাথে একটু শেয়ার করে, ওই দেখেন চিকেনটা কত সুন্দর হয়েছে, বাটা মাছের তরকারিটাও দারুণ হয়েছে, শাক ভাজি, ওই যে মাছের লেজা ভাজি। আর এখন কিন্তু আমরা খেয়ে নিব। এখনও স্নান করতে পারিনি, আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে। এই তো খাওয়ার পরে এই যে আমি চুলাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরেই কিন্তু আমি স্নান করতে যাব। আমার দুপুরে স্নান খাওয়ার আগে তেমন হয় না, পরেই হয়, কারণ আমার হাজব্যান্ড আগেই এসে যায় আমার কাজগুলো গুছাইতে গুছাইতে, সেই জন্য কিন্তু একসাথে দুইজনে খেয়ে নিই, তারপরে আমি স্নান করতে যাই। কারণ গরমের দিন একটু পরে স্নান করলে অসুবিধা হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।